রাধে রাধে। নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আগে টুইন ফ্লেম জার্নির উপর যে ভিডিও দিয়েছিলাম তাতে আপনারা অনেক প্রশ্ন করেছেন, আপনাদের মনে অনেক গভীর প্রশ্ন আছে যেগুলো জানতে চেয়েছেন। তো আজকে আমি সেই জন্য আবার একটা এপিসোড নিয়ে আসছি। আজকে রাখিকে এনেছি, তার সঙ্গে আমি প্রিয়াকে এনেছি, যিনি আবার টুইন ফ্লেম জার্নিতে আছে। মানে এরা দুজনেই টুইন ফ্লেম জার্নিতে আছে। তো ওরা খুব ভালো বলতে পারবে, কারণ ওদের অভিজ্ঞতাটা অনেক বেশি। তো আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। যাদের এসব গভীর প্রশ্ন আছে, আমাকে যারা প্রশ্ন করেছিলেন, তারা একদম মিস করবেন না, কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। তাহলে আজকে আমরা শুরু করে দিচ্ছি টুইন ফ্লেমের উপর জার্নি, এবং তার উপরে আরও প্রশ্ন যদি আপনাদের থাকে সেগুলোও আপনারা বলবেন, আমাদের উত্তর আমরা বলে দিচ্ছি। আজকে দেখুন চলে এসছে আমার দুই পাশে দুইজন। তো আলোচনার বিষয়টা ওরাই করবে, কারণ আমি আগেই সারেন্ডার করেছি। আমি এই বিষয়ে বিশেষ কিছু জানি না, যারা বিশেষ কিছু জানে তাদের থেকে শুনুন। আচ্ছা, আমি তাহলে একটু সাইডেই সরে যাই, তোমরা দুজনে আলোচনাটা করো, সেটা বরঞ্চ দর্শক ভালোবাসবে। আজকে দেখুন এসে গেছে রাখি চক্রবর্তী আর প্রিয়া চৌধুরী। নমস্কার। শুরু করো তোমাদের আলোচনা। অ্যাকচুয়ালি লাস্ট আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম, দিদির সাথে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে কয়েকজন প্রশ্ন করেছেন, বিভিন্ন রকমভাবে প্রশ্ন করেছেন, জানতে চাইছেন ডিটেলে। তো তারা বলছেন যে কমেন্টে সমস্ত কিছু অ্যান্সার দিতে, তো সেটা তো পসিবল নয়। তাই সেই জন্য আপনাদের যদি কিছু জানার হয়, আপনারা দিদির ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনার ফার্স্টে মেসেজ করবেন, আগে মেসেজ করবেন, তারপরে প্রয়োজন পড়লে কল করবেন। তো আমরা আপনাদেরকে ডিটেলে, আপনাদের যে সন্দেহ থাকবে, আপনাদের যা ইনকোয়ারিজ থাকবে, সব আমরা ডিটেলে সেটা সলভ করতে পারবো। কার কি প্রশ্ন ছিল সেটার বিষয়ে আমরা আলোচনা করব এবার। একজনের প্রশ্ন ছিল যে টুইন ফ্লেম জার্নিতে কি চিহ্ন থাকে, আর একজনের প্রশ্ন ছিল বাংলাদেশ থেকে যতদূর সম্ভব, যে এরকম আমার ওয়াইফ যখন বাড়িতে থাকতো খুব ভালো ফিল করতাম, কিন্তু খুব ঝগড়া মারামারিও হতো। এখনো চলে গেছে, এখনো আমার মানে মনটা খুব খারাপ লাগে ওর জন্য। তো এটা কি ও ফিরে আসবে নাকি, এটা জানতে চেয়েছে। আচ্ছা, প্রথমেই একটা কথা বলি, টুইন ফ্লেম জার্নি খুব রেয়ার জার্নি। 100%-এর মধ্যে অনলি 5% টুইন ফ্লেম জার্নি পায়, এবং এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল জার্নি। এটা কিন্তু সবাই যদি ভাবে যে নর্মাল লাভ কানেকশন, সেখানে ধরুন সেপারেশন হলো, সেখানে ধরুন ঝগড়াঝাটি হলো, এমনি নর্মাল লাভ কানেকশনেও তো ভালোবাসা থাকে নাকি থাকে, সেখানেও সেপারেশন আসে। কিন্তু সেখানে যদি আমি টুইন ফ্লেম মনে করি যে টুইন ফ্লেম জার্নি, সেটা কিন্তু ভুল হবে। কারণ টুইন ফ্লেম জার্নির অনেক কিছু সিমটমস থাকে, অনেক কিছু আপনারই অভিজ্ঞতা হবে, সেটা শুধু বাস্তবে নয়, 3D লাইফে নয়, সেটা কিন্তু স্পিরিচুয়াল ক্ষেত্রেও আপনার এই জিনিসটা হবে, এবং সেটা আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কিছু হচ্ছে, কিছু চলছে, দৈবিক কিছু চলছে। তখন আরেকটা কথা ইম্পর্টেন্ট, যেটা কথা, টুইন ফ্লেম জার্নি আর কার্মিক রিলেশন জার্নি এই দুটো একদম সিমিলার, কাছাকাছি, সেম লাইন গ্যাপ থাকে সেখানে। তো আপনার ফার্স্টে কনফার্মেশন, আপনার কনফার্ম হওয়া উচিত যে আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন নাকি আপনি কোনো কার্মিক রিলেশনের মধ্যে আছেন। সেক্ষেত্রে আপনার কনফার্মেশন আপনি নিজেই নিতে পারেন, আপনাকে কিন্তু বাইরের কারোর কাছে যেতে হবে না। আপনাকে কনফার্মেশন ডিভাইন দেবে, এমন কিছু আপনার সাথে ঘটবে, এমন কিছু দৈবিক ঘটনা, অলৌকিক ঘটনা আপনার সাথে ঘটবে, যেখানে আপনি নিজেকেই নিজে বিশ্বাস করতে পারবেন না যে এরকম কিছু হয়, এরকমও হয়। তখনই আপনি এগোতে থাকবেন, আপনার অ্যাওয়েকেনিং শুরু হয়ে যাবে। সেটাকেই বলা হয় টুইন ফ্লেম জার্নির ফার্স্ট স্টেজ, যেটা অ্যাওয়েকেনিং এর মাধ্যমে হয়। আর অ্যাওয়েকেনিং তো ডিএম খুব কম হয়, ডিএফ এরই বেশি অ্যাওয়েকেনিং হয়, যে ডিভাইন ফেমিনাইন থাকে তারই ফার্স্ট হয়, এটাই। আর ডিএম এর মাধ্যমেই হয় ফার্স্ট অ্যাওয়েকনিং, যেটা হয় ডিএফ এর, ওটা ডিএম এর মাধ্যমেই হয়, ওটা অন্য কারোর মাধ্যমে হয় না, কোনো কার্মিকের মাধ্যমে হয় না। কার্মিক পার্সন আর আমাদের মানে ডিএম যে থাকে, অনেকের হয়, অনেকে ভুল ভাবে কার্মিকের সাথে ডিল করে, কিন্তু ভাবে টুইন ফ্লেম করো, কিন্তু ওটা টুইন ফ্লেম থাকে না, এটা হচ্ছে কার্মিক। হ্যাঁ, বিকজ देयर इज अ থিন লাইন গ্যাপ। হ্যাঁ, ওটা আপনারা রিলেশনের মধ্যে থিন লাইন গ্যাপ। হ্যাঁ, ওটা আপনারা যারা জানতে চায় তারা ডেসক্রিপশনে আপনারা লিখবেন, যোগাযোগ করবেন, ঠিক
আছে, তারপরে আপনাদেরকে কনফার্মেশন আমরা দিয়ে দিতে পারবো হ্যাঁ। যে আপনারা কার্মিক আপনাদের রিলেশনে সাথে- আছেন না আপনারা মানে কোনো মানে স্পিরিচুয়াল জার্নি কি আপনার টুইন ফ্লেমে আছে। তোমরা এটা কিভাবে বুঝবে টুইন ফ্লেম জার্নিতে আছে না কার্মিক জার্নিতে আছে? কার্মিক জার্নিতে থাকলে তাদের রিলেশন খারাপ হতেই থাকে, মানে ওটা ঠিকই হয় না। ঠিক আছে, যাদের কার্মিক থাকবে কার্মিক রিলেশনে ঝগড়া মারপিট অ্যাবিউজিং হতেই থাকবে। ভালোবাসাও থাকে। ভালোবাসাটা আমি বলছি ভালোবাসা থাকে। না, ভালোবাসা থাকে, থাকে, কিন্তু আমি সেই এই যে বললাম দেয়ার ইজ এ থিন লাইন গ্যাপ, ভালোবাসা থাকবে, সবকিছু থাকবে, ঝগড়াঝাটিও সেই লেভেলে থাকবে যেরকম টুইন ফ্লেম মানে এই এটাতে হয়, এই ব্যাপারটাতে হয়। সেক্ষেত্রে কি হয়, কার্মিক যদি সেপারেশনের টাইম কার্মিক যদি একবার চলে যায়, সে যদি চলে যায়, সে যদি রিটার্ন না করে, তাহলে বুঝে নিতে হবে সেটা কার্মিক বন্ড, সেটা কার্মিক বন্ড। কার্মিক বন্ড শেষ হলো। হ্যাঁ হ্যাঁ শেষ হলো। মানে তাহলে তুমি বলছো যে কার্মিক যে রিলেশন হয় তাতে যে ছাড়াছাড়ি হয়ে যায়, সেটা মানে কি তোমার কর্মের যেটা ঘাটতি ছিল সেটা তুমি শোধ করলে এই জীবনে এসে। হ্যাঁ, একটা তো তুমি এটা বলতেই পারো, আমরা তো শোধ করে হ্যাঁ দিলে। হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার ওর সঙ্গে ছাড়াছাড়ি ছাড়াছাড়ি হয়ে গেল। তো ওটা আবার ফিরে আসতে পারে, যেমন এরা যদি না। হাজবেন্ড ওয়াইফ হয়। কার্মিক হলে আসে না, কার্মিক কার্মিক হলে বন্ড ডিভোর্স কখনো হয়, এই যে আসবে না। এই হয়, কার্মিক হলে আসে না। একমাত্র অনলি সিঙ্গল টুইন ফ্লেম জার্নিতে কিন্তু ডিএম রিটার্ন করে, এবং যেরকম যেরকম আপনি ইনার ওয়ার্ক করবেন আপনি ডিফারেন্স বুঝতে পারবেন। যেরকম যেরকম ইনার ওয়ার্ক আপনারা করবেন, আপনি যত যত এগোবেন, যেরকম যেরকম ভাবে এগোতে থাকবেন, আপনি বুঝতে থাকবেন আপনি এখানে কাজ করছেন, সেখানে আপনার আদার হাফ সোলের মধ্যেও কাজ হচ্ছে। ডিফারেন্স আপনি নিজে বুঝতে পারবেন যে আগে কি বলেছিল এখন কি বলছে, দুটোর মধ্যে কতটা তফাৎ। হ্যাঁ, আপনি যখন যখন যেরকম যেরকম আপনার ভেতরের ক্ল্যাটার গুলো ক্লিয়ার করবেন, পরিষ্কার করবেন, সেদিকেও অপোজিট দিকেও সেটা পরিষ্কার হতে এটা থাকবে। কিভাবে সে বুঝবে যে আমি টুইন ফ্লেম জার্নিতে আছি? কে এটা বুঝবে? মানুষ কে? কি করে বুঝবে? ও মানুষ, মানুষ কিভাবে বুঝবে? মানে ভালো কোয়েশ্চেন এটা। অনেকে এটা প্রশ্ন করে যে হুম, আমি টুইন ফ্লেম জার্নিতে আছি, অনেকে বলে। তাহলে সে কি করে বুঝছে? এটা আমি ভীষণ twin flame ভালো জার্নি- কোয়েশ্চেন। কিভাবে বুঝবে? বোঝানোর ভগবান মানে টুইন ফ্লেম জার্নি হচ্ছে পুরোটাই স্পিরিচুয়াল জার্নি, ডিভাইন গাইডেড জার্নি। এখানে আমাদের কোনো হাত থাকে না, এটা পুরোপুরি ডিভাইন জার্নি। এখানে ডিভাইনই বোঝায়, এমন ভাবে এত সুন্দর ভাবে গাইডেন্স করে, কারোর কিচ্ছু লাগে না, একমাত্র সেই বোঝাতে পারে। এবার যারা বুঝতে একদমই পারে না তারা তখন জানতে চায় কিভাবে বুঝবো, তখন তারা আমাদের সাথে সম্পর্ক মানে কানেকশন। কানেকশন, হ্যাঁ হ্যাঁ আমাদের Connect সাথে করতে তখন পারে। কানেক্ট করতে পারে, মেসেজ থ্রু, টেক্সট কি থ্রু, মানে ডিসক্রিপশনে আপনারা লিখবেন যে আপনার কি সমস্যা আপনি বুঝতে পারছেন, আমার থেকে কনফার্মেশন না চাই নেবেন, আমরা দিয়ে দেবো, আমরা হেল্প করে দেবো আপনাদের। এবার ধরো এরকম তো হতে পারে সাধারণ মানুষ যে এসব জানেই না, তার লাইফে হচ্ছে হচ্ছে সে ভাবছে গ্রহগত ব্যাপার বা আমার ভাগ্য খারাপ এই জন্য আমি ভুগছি। টুইন ফ্লেম টেলে ওসবের ধারে কাছ দিয়ে আসে না, জানে না, বিষয়টাই জানে না। তখন হ্যাঁ, ভালো কোশ্চেন। দেখো, আমি তোমাকে ফার্স্টেই আগের ভিডিওটাতেও বলেছিলাম, এখনো বলছি, টুইন ফ্লেম জার্নিতে যদি কেউ থাকে, এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল সোল গ্রোথের জার্নি। এই টুইন ফ্লেম, আমি যে টুইন ফ্লেম, এটা জানানোর দায়িত্ব ডিভাইনের, এটা কোনো মানুষের নয়। ট্রিগার আপনাকে ডিভাইন করবে, ড্রিমস আপনাকে ডিভাইন দেবে, সিচুয়েশন ক্রিয়েট আপনাকে ডিভাইন করবে। তো যে টুইন ফ্লেম জার্নিতে আসবে, তার কাছে ভিডিওস আসবে, তার কাছে ইনসিডেন্টস হবে, সে তার মধ্যে সেটা চলতে থাকবে যে আমার সাথে কি হচ্ছে, আমাকে কেউ কিছু, আমার মধ্যে কিছু চলছে, আমাকে কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবং ভগবান যে ডিভাইন পাওয়ার, সুপ্রিম পাওয়ার, সেই পাওয়ার কন্ট্যাক্ট করে, ডাইরেক্ট পাওয়ার। এই জন্যই তো আমি ভিডিও প্রথমেই বললাম যে 100 এর মধ্যে অনলি 5%, ভীষণ কম হয়, অনলি 5% হয় আমাদের হায়ার সোল টুইন ফ্লেম। টুইন ফ্লেমস অত্যন্ত কম হয়, অধিকাংশই কিন্তু মানুষেরা যারা Karmic journey। কার্মিক জার্নি, তারা কি করেন, টুইন ফ্লেম ভিডিও পেয়ে তারা ভাবেন যে আমি বোধহয় টুইন ফ্লেম জার্নিতে রয়েছি। হ্যাঁ, কিন্তু টুইন ফ্লেম জার্নি আমি আগেই বলেছি অত সোজা জার্নি নয়, প্রচন্ড পেইন, এবং বাইরে ট্রিগারিং প্রচুর থাকে, প্রচুর প্রচুর থাকে, আপনাকে পুরো ভেঙে রেখে দেবে। আবার এটা আমি শুনেছি যে এই টুইন ফ্লেম জার্নি যাদের মানে সোল, একটাই সোল আর দুটো হ্যাঁ, body দুটো তে ভাগে divide তারা করা, যদি divide। এক জায়গায় হয় তাহলেও নাকি এরা থাকতে পারে না। না, তাহলেও নাকি পুরোপুরি থাকতে পারে না। পুরোপুরি ভুল ধারণা এটা। টুইন ফ্লেম একটা সোলই যখন দুটো ডিভাইডেড, যখন কাছে থাকবে তখন ওটা কিভাবে পারবে না, কিভাবে ডিভাইডেড হবে? কেউ এটাই তো অ্যাকচুয়ালি, এটাই টুইন ফ্লেম জার্নি, যে ডিভাইডেড একটা সোলকে এক করা এবং ভগবানের সাথে
মিলিত হওয়া, Aligned এটাই হচ্ছে টুইন ফ্লেম জার্নি। নিজের সাথে সেক্ষেত্রে নিজের আপনাকে বুঝতে হবে দুটো এনার্জি, দুটো বডি, মানে একটা সোলের দুটো এনার্জি দুটো বডিতে ভাগ হচ্ছে। সেখানে মা পার্বতী কি করেছিল, আপনারা মহাদেব সিরিয়ালটা দেখে নেবেন, তাহলে আপনাদের কাছে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। মা পার্বতী কি করেছিল, বাবাকে জাগাতে দীর্ঘ তপস্যা করেছিল, কঠিন তপস্যা করেছিল, এবং নিজের ভেতরে যত যত আপনার যা যা ইস্যুস ছিল সেই ইস্যুস গুলোকে ক্লিয়ার করেছিল। হ্যাঁ, ইস্যুস অনেক রকম ইস্যুস থাকে, সেগুলোকে ক্লিয়ার করেছিল, নিজেকে হিল করেছিল। হ্যাঁ, নিজের ভেতরে ডিজায়ার গুলোকে ত্যাগ করেছিল। এটাই হলো যেটা ডিভাইন ফ্যামিনাইন, একটা ফ্যামিনাইন এনার্জি কে ওইগুলো করে ওই যাত্রা, ওই পথের মাধ্যমে ডিভাইন ফ্যামিনাইনের পদ অর্জন করতে হয়, তবেই না এটা টুইন ফ্লেম জার্নি, তবেই না মানে কমপ্লিশন পায়, তবেই না ভগবানের সাথে মিলিত হওয়া চারটিখানি ব্যাপার নয়, এটা মাথায় রাখতে হবে। এবং সেক্ষেত্রে আপনার মেন্টাল প্রিপারেশন ভেঙে পড়লে চলবে না, মেন্টাল প্রিপারেশন রাখতে হবে যে আমরা করব, আমরা ডিভাইন পাওয়ার এবং আমরা জিতবো। মা পার্বতী যখন পেরেছে, আমরা তারই অংশ এবং আমরা পারবো, তাই না? একদমই তাই, একদমই তাই। তার মানে মা পার্বতী আর ভোলেনাথ দুজনে টুইন ফ্লেম। হ্যাঁ, বাবা কে, মাই বা কে? বাবার শক্তিই তো মা, তো তারা তো বিভক্ত, তারা ডিভাইডেড, তারা তো ডিভাইডেড নয়। বাবার শক্তিই তো মা, তাকে একটা নারী ফর্ম দেওয়া হয়েছে শুধু। এখানেও আমাদেরও তো তাই, পুরুষ এনার্জি, স্ত্রী এনার্জি, আমি এইভাবেই বলছি, সেই পুরুষ এনার্জি, আমাদের ভেতরে যে পুরুষ এনার্জি, স্ত্রী এনার্জি, দুটোকে ভাগ করা হচ্ছে। এনার্জি তো আমাদের দুটো আছে, সবারই থাকে, প্রত্যেকেরই থাকে, শুধুমাত্র টুইন ফ্লেমদের দুটো এনার্জিকে ভাগ করা হয় এবং দুটো শরীরে দেওয়া হয়, যেটা মা বাবার মধ্যে রয়েছে। পুরুষ শক্তি শিবা এবং স্ত্রী শক্তি মা পার্বতী। শক্তি তো মা, তো শক্তির রূপ। হ্যাঁ, কিন্তু দুটো শক্তি তো একই। হ্যাঁ, দুটোই তুমি দেখো না দিদি, অর্ধনারীশ্বর, সেটা আমাদেরকে কি বোঝায়? অর্ধনারীশ্বর। হ্যাঁ, সেটা তো আমাদেরকে বোঝায় যে আমরা আলাদা নই, আমরা এক, আমরা প্রকৃতি আর পুরুষ, আমরা এক এবং একে অপরের পরিপূরক। কিন্তু যেমন মন্ত্রগুলো পড়া, শিবের মন্ত্র এই, মা দুর্গার মন্ত্র এই, এটা যে আলাদা আলাদা আছে, এটা তো মানুষ ক্রিয়েট করেছে। না, মানুষ ক্রিয়েট, হ্যাঁ মন্ত্র আছে, মন্ত্র থাকতেই পারে। এবার দেখুন তো এনার্জি থাকে, এবার তুমি যেটা বললে আমি সেটার কথা, শিবের পূজাও আলাদা পদ্ধতি, আবার দুর্গা পূজা পদ্ধতিটা, কিন্তু যেহেতু তুমি এই কথাটা বললে, কিন্তু আমি তোমাকে উত্তর দিই, শিবলিঙ্গতে কিন্তু পুরো পরিবার রয়েছে, শিবলিঙ্গতে কিন্তু বাবা একা নেই। আমরা যে শিবের ভক্ত, যাকে নাকি শিবা এনার্জি কানেক্ট করে, কন্ট্যাক্ট করে, যে শিবের এনার্জির সাথে কানেক্টেড, সে শিবের পুজো করছে, সেটা তার ব্যাপার। কিন্তু আমরা যখন শিবলিঙ্গের উপরে জল ঢালি, তখন পুরো শিব পরিবার কিন্তু পূজিত হয়। মা দুর্গাও পাশে থাকে, তার কন্যাও থাকে, হ্যাঁ সব রয়েছে। হ্যাঁ, আমরা প্রথমে গণেশের স্মরণ করি, তো পুরো পরিবারকে করি, এটা তো আমাদের ক্রিয়েশন করা, আমরা করছি, মানুষ করছে। আলাদা করে মাকে পুজো, আলাদা করে বাবাকে পুজো, তা তো নয়, মা বাবা তো আলাদা নয় না, তারা তো এক। তারপরে এক শিব পুজো করলেই পারবে। হ্যাঁ, পুরো পরিবারকে পুজো করতে হয়। হ্যাঁ, পুরো পরিবারকেই তো আমরা পুজো করছি। শিবলিঙ্গের উপর আমরা যখন জল ঢালছি, তার মানে তো আমরা পুরো শিব পরিবারকেই পুজো করছি। মা শুদ্ধ, মা গণেশ, সবাইকেই তো আমরা পুজো করছি, কারণ ওর মধ্যে তো সবটাই থাকে, পুরো পরিবারটাই থাকে। আমরা যেগুলো অনেক ক্ষেত্রে জানি না, সেটা আলাদা ব্যাপার। তাহলে শুধু শিবের মন্ত্র ওম শিবায় নমঃ এইটাতেই তাহলে পুরো পরিবারই পুজো হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি শিবলিঙ্গ পুজো করারও নিয়ম আছে। হ্যাঁ, তো হ্যাঁ, নিয়ম তো আছে, নিয়ম আছে। এবার ওম নমঃ শিবায় করছি, বাবার উপরে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা যখন পুজো করি, টুইন ফ্লেম যখন পুজো করে, তখন কিন্তু শিব শক্তিকে একসাথে পুজো করি। আমি অন্যরকম চিন্তা ভাবনা করি, আমি এত মন্ত্র, এত নিয়ম কানুনের মধ্যে আমি দরকার চাই না। আমি ভিডিওতে কি বলেছিলাম, নিজেকে আমার ভেতরেই তো আছে। এবার আমি তোমাকে কি বলেছিলাম দিদি, যে তুমি এটা ফিল করতে পারো যে তোমার ভেতরেই পুরো ব্রহ্মাণ্ড, শ্বাসটা নিচ্ছে, এই তো ঈশ্বর। ঈশ্বর ইচ্ছে করলে আমার বাঁচিয়ে রাখবে, ঈশ্বর ইচ্ছে করলে আমাকে। কিন্তু অন্য সাধারণ মানুষ তারা তো পারে না। আমরা কন্ট্যাক্ট করি কখন? আমরা চোখ বন্ধ করে নিঃশ্বাসকে অনুভব করি, আমরা ফিল করি। তো আমি মানুষকে বলি এই মন্ত্র ভালো, এই মন্ত্র ভালো বলি, আমার জানা থেকে বলি, কিন্তু যে আমার ভিতরে প্রয়োজন নেই দিদি, প্রয়োজন নেই। ঈশ্বর তো আমাদের মধ্যে, ভেতর থেকে তো আমি এই দিচ্ছি, একদম পদ্মফুল দিচ্ছি, শ্বাস নিচ্ছি, হৃদয় কমল দিচ্ছ তুমি। শ্বাস যখন নিচ্ছি, ওখানে গিয়ে বসছেন স্বয়ং শিব হোক, ব্রহ্মাণ্ড বসছেন,
আর আমি নিজে ছোট্ট একটুখানি হয় আমি এইভাবে হাতে করে পদ্মফুল নিয়ে বাহ। আমার পায়ে দিচ্ছি, আবার উনি বেরিয়ে যাচ্ছে, বাহ। আবার যখন আসছেন আবার দিচ্ছি, হ্যাঁ। এইটাই আমার পুজো। আবার এটাই তো পুজো। এটাই তো, বাইরে তো কোথাও নেই, বাইরে তো কিছু নেই। বাইরে তো আমরা জাস্ট একটা প্রক্রিয়া করছি। যাই হোক, এই পুজো করে মোটামুটি চলে যাচ্ছে, তো ভালোই তো আছে। হ্যাঁ, তো আমাদের ইনার ওয়ার্ক, আমাদের যে টুইন ফ্লেমে যে ইনার ওয়ার্ক, এটা তো এরকমই ভেতরের কাজ। ইনার ওয়ার্ক কেন বলেছি ইনার ওয়ার্ক? ইনার মানে ভেতরে, আমাদের ভেতরের কাজ বাইরে করছি। কাউকে বাইরে কিছু প্রুফ করার, কাউকে কিছু না। বলার কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন নেই। আমাদের ভেতরে ইনারকে, নিজের সেলফকে আমাদের প্রোটেক্ট করা, নিজেকে ভালো রাখা, আত্মাটাই পরমাত্মার ওয়ার্ক। এটাই আমাদের ইনার ওয়ার্ক। এবার ধরো তোমরা তো পেয়ে গেছো তোমাদের কার সঙ্গে আছে, তোমাদের জার্নিটা কার সঙ্গে চলছে জানো, কিন্তু ধরো কেউ জানছে না, খুঁজেই যাচ্ছে, তাহলে তার কি এন্ডে হবে, মানে তার শেষটা কোথায় হবে, সে তো খুঁজেই পাচ্ছে না। ইনার ওয়ার্ক যদি প্রপারলি করে, ইনার ওয়ার্ক যদি প্রপার করে, নিশ্চয়ই পাবে। আর দেখো দিদি, সবকিছু কোশ্চেনের উত্তর কিন্তু আমরাও দিতে পারবো না, কারণ এটা পুরোপুরি ডিভাইনের ইচ্ছা। ইনার ওয়ার্ক বলছো, ইনার ওয়ার্ক করলেই পাবে, তাই ইনার ওয়ার্কটা কিভাবে করবে? সেটা তো শিখতে হবে, করতে হবে, সেটাই জানতে শিখতে হবে। হবে। হ্যাঁ, সেটা আমাদের কাছে তারা কথা বলতে হবে তার নিয়ে, সেটা নিয়ে শিখতে হয়। এটা একটা long process, long process। যেটা আমাদের রেইকি, হ্যাঁ, রেইকি ঠিক কিভাবে বডির মধ্যে আসছে সেটাও শিখতে হয়। শিখতে হয়, এটাও তাই। সেই জায়গাটায় তোমায় যেতে হবে, হ্যাঁ। পার্বতীর এনার্জিতে যেতে হবে, না হ্যাঁ। তবে না তুমি ডিভাইন ফেমিনাইন। বাদবাকি সব আমরা বলি, হুম। কিন্তু কিভাবে রেইকি যাবে ওটা তো শিখতে হবে, শিখতে হবে নিজেকে। হ্যাঁ, তেমনি ওই টুইন ফ্লেম জার্নিতে কিভাবে আমি নিজেকে রেকটিফাই করবো, তৈরি করব, আমি তৈরি নিজেকে করবো। শিবের উপযুক্ত করব, ডিভাইনে পরিণত করব। আমি ডিভাইন, আমি বলতে পারবো যে আমার মধ্যে কোনো রকম মানে নেগেটিভ এনার্জি নেই, মানে নেগেটিভিটি বা কোনো Negative রকম thoughts। ক্যারেক্টার্স নেই, হ্যাঁ, কোনো রকম কিছু নেই, কাদা নেই, হিংসা, মানে এই জাতীয় Jealousy জিনিসগুলো, নেই। লো ভাইব্রেশনাল ইমোশনস গুলো, লো ভাইব্রেশনাল থটস গুলো আমার মধ্যে নেই। যেখানে আমি বুঝতে পারবো আমি শূন্যে থাকবো, আমি শূন্যে, আমি সমর্পণ করেছি ভগবানকে, সবকিছু সমর্পণ করেছি, আমি কারোর উপর ডিপেন্ড নই, আমি নিজের উপর ডিপেন্ড। আর এবং আমি যে মুহূর্তে আমাদের এই ফিলিংসটা আসবে, সেই মুহূর্তে আপনি জানবেন বা দিদি তুমি জেনো যে আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। এবং যেহেতু আমি বলছি এটা ডিভাইন গাইডেড জার্নি, সর্বক্ষণ ফিল করবেন আপনার চারপাশে আপনার এঞ্জেলস, আর্কএঞ্জেলস, আপনার স্পিরিট গাইডস, আপনার যত আপনার যে ইষ্ট দেবতা, আপনি গাইডেন্স পেয়ে যাবেন, প্রোটেকশন পেয়ে যাবেন, আপনি তাদেরকে অ্যানিমেলস গাইড হ্যাঁ, সব থাকে, স্পিরিট গাইড হ্যাঁ। সব থাকে। এবং একজন হ্যাঁ। স্পেসিফিক আর একজন গাইড থাকবে যেটা ব্রহ্মাণ্ড পাঠাবে, তো ওটা তো সব। আমাদের আকাশিক রেকর্ডও আছে। হ্যাঁ জানি তো, হ্যাঁ, জানি হ্যাঁ, তো। হ্যাঁ, হ্যাঁ। এগুলো আছে তো। জানি সবটাই। দেখুন তুমি যেটা করো সেটাও তো ডিভাইন রিলেটেডই, তুমি তো কসমিক এনার্জি দিয়ে, রেইকিটা কি কসমিক এনার্জি, সবার হাই, হ্যাঁ কসমিক এনার্জি, রেইকিটা কি কসমিক এনার্জি, হুম। তো সেইটা দিয়ে তো তুমি কাজ করো, তো হুম। একটা তো একটার সাথে রিলেটেড। Related। আগের ভিডিওতে আমি বলেছি। আমরাও তো টুইন ফ্লেম এটার সাথে রিলেটেড বলেই তো হ্যাঁ। আজ এখানে, আমরা আজ দুজনেই এখানে। এখানে। আচ্ছা। তা আমার সঙ্গে কি করে রিলেটেড? এই যে রেকি তোমার থেকে স্পিরিচুয়াল, কি নিয়ে? রেকি যে হ্যাঁ। স্পিরিচুয়াল ডিভাইন একদম। একটা মানে ডিভাইনের জিনিস না, তো হ্যাঁ, এখানে ওই জন্য এটাও ডিভাইন, ওটাও ডিভাইন, এটাও divine। তোমরা চলে এসো। ডিভাইন পাওয়ার দিয়ে তো কাজ Divine করছো, power। রেইকিটা তো ডিভাইন। আমরা হাতের মধ্যে কি করি, এটা দিয়ে কি করি, পাওয়ারটাকে তো ফিল করি, কসমিক পাওয়ার আমাদের পুরো শরীরে, আমাদের হাতে, আমাদের মস্তিষ্কে, মানে আমরাই কসমিক এনার্জিতে পরিপূর্ণ। এবার ওটা দিয়ে আমরা হিল করছি, আচ্ছা। যেখানে প্রবলেম হচ্ছে লোকের, হ্যাঁ, যেখানে কষ্ট হচ্ছে, হ্যাঁ, Reiki আমরা হিল টা করছি, মানে মানে আমাদের মাধ্যমে সেই এনার্জি আসছে উপর থেকে, বা আমরা হচ্ছে মাধ্যম, আমাদের মাধ্যমে সেই জায়গাটা যার প্রয়োজন তার সেখানে যাচ্ছে এবং সেটা হিল হচ্ছে। হ্যাঁ। দিস ইজ কল্ড রেইকি। হ্যাঁ, এটা তো রেডি। আর এটা টুইন ফ্লেমের জন্য, টুইন ফ্লেমের জন্য ভালো তো প্রয়োজন, সোল পারপাস হতে পারে। আমরা আমাদের দেখো করি এটা, এটা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। যারা আপনাদের এনকোয়ারিজ আছে আপনাদের জার্নি নিয়ে, আপনারা জানতে চাইছেন এই ব্যাপারে, তো আপনারা কি করবেন, দিদির ইনবক্সে বা ডেসক্রিপশন ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা ফার্স্টে মেসেজ করবেন, ডাইরেক্ট কল করবেন না, দিদিও অনেক ব্যস্ত থাকে, আমরাও বিজি থাকি, তো ওই নাম্বারে আপনারা ফার্স্টে মেসেজ করে নেবেন, আপনাদেরকে টাইম দেওয়া হবে, আপনারা সেই ব্যাপারে কথা বলবেন, ডিটেলে আপনাদের সমস্যার সমাধান আশা করি আমরা দিতে পারবো। ওনাদের নিয়ে তোমরা বসে আলোচনা একদম করবে। একদম একদম প্রাইভেট, হ্যাঁ, সেটা পেয়ে গেল অবশ্যই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পেয়ে যাবেন, এবং খুব মিনিমাম কারণ আমরা আমাদের সোল পারপাস করতে হ্যাঁ, পেরেছি, হ্যাঁ। আমরা ওই টাকার জন্য ওই জিনিস করছি না, কিন্তু যেহেতু আমরা আমাদের এনার্জি দিচ্ছি, হ্যাঁ। তো এনার্জি এক্সচেঞ্জের একটা ব্যাপার থাকে, আর মানি হচ্ছে সব থেকে বড় একটা এনার্জি এক্সচেঞ্জের
একটা থিং, হ্যাঁ, তো সেই জন্য আমরা এই একটা মিনিমাম অ্যামাউন্ট রেখেছি। এটা কোনো যে কেউ করতে পারবে, যে কেউ, হ্যাঁ যে কেউ করতে পারবে। আলোচনাটা শুনলে জেনে যাবে। তাকে আমরা গাইড করতে পারি। তার উপরে তার দেখুন ঘটনাটা কি, টুইন ফ্লেম জার্নি তো এক একজনের ঘটনা, এক এক গল্প, এক এক রকম, তো সবার যে একই রকম হবে সেটা তো নয়। তো আপনাকে কি করতে হবে, আপনাকে তো ফার্স্টে আপনার যে ব্যাপারগুলো হয়েছে সেগুলো আমাদেরকে বলতে হবে, তবে না আমরা আপনাকে কনফার্ম করতে পারবো যে আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন কি নেই, কোন স্টেজে থাকলে কোন স্টেজে আছেন, আপনার এখন কি করতে হবে, আমরা প্রপার গাইডেন্স সেটা তখন প্রাইভেটলি বলা হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। আজকে আমরা সবাই তিনজনে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের মতামত অনুযায়ী আমরা আবার ভিডিও করব। রাধে রাধে।